বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমাদের এই ছোট্ট কুড়ে ঘরে আমার কী কাজ থাকে চলো আজকে সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত দেখো মা কিন্তু দোকান থেকে এসে স্নান করে এখন আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর যে কটা বাসন ছিল সেগুলো গুছিয়ে দিয়ে টেবিলের উপর থেকে মা কিন্তু বাসনগুলো নিয়ে চলে গেল। তো ভেজান জল ন্যাকড়াটা দিয়ে আমি এখন তো টেবিলের উপরটা মুছে দিয়েছি এই ছোটো জায়গাটা। তারপর কিন্তু ঘরের নিচটা থেকে বালি বালি করছিল থেকে ঘরটা আমি ঝাঁট দিয়ে চলে এলাম কলে। তো কল থেকে এক বালতি জল পুরো টেনে নিয়ে আমি বসে পড়েছি এখন বাসনগুলো মাজতে। তো বেশি বাসন ছিল না, দু চারটে বাসন ছিল যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছিলাম। তো একটা গামলায় তরকারি মরকা ছিল এগুলোই। তো এগুলো কিন্তু সব মেজে ঘষে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি বাসনগুলো ঘরে নিয়ে গিয়ে জলটা ঝরার জন্য উপুর করে রেখে দেবো। তো উপুর করে কিন্তু বাসনগুলো রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি এখন জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম, মেলে দিয়েছিলাম। সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। অনেক জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো ঘরে রেখে দিয়েছি। তো পেছনের গাছগুলোতে জল দিতে গেছিলাম, তখন থেকে একটা সুপারির ডাল পড়েছিল। তো সেটাকে কেটে নিয়েছি, এখন এগুলো নোংরাগুলো ফেলে দিয়েছি। তো এটা দিয়ে আমি বানালাম কাচুনি। মশলা এমনি হাত দিয়ে কাচাতে গেলে কেমন একটা লাগে, তাই কাচুনি বানিয়ে নিলাম। তো ওগুলো ধুয়ে এখন এগুলো রেখে দিলাম, ঘরে নিয়ে এসে একটু শুকানোর জন্য জল দিয়ে যেহেতু ধুয়েছি নষ্ট হয়ে যাবে। তো এখন চলে আসলাম এইখানটা ঝাঁট দিতে। তো বিকালবেলা দেখো ঘরের সামনেটা কিন্তু আমি খুব সুন্দর করে এখন ঝাঁট দিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু আমার ঝাঁট দিয়ে কমপ্লিট হয়ে গেছে, জলের ছিটা দিয়ে নিলাম। তারপরে গাছগুলোতে খুব ভালো করে একটু জল দিয়ে দিলাম। দেখো গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে আজকে। তো আমি পিঁড়াটা লেপবো দেখে পিঁড়াটা আগে ভিজিয়ে নিলাম। তারপরে চলে আসলাম কল থেকে আরেক বালতি জল নিতে। তো মাঠের থেকে সকালে গোবর এনে রেখেছিলাম, এখন এই পিঁড়াটাকে খুব সুন্দর করে লেপে দেবো। কেমন একটা ফেটে ফেটে গেছে মাটিগুলো। তো মা বলেছে গোবর দিয়ে লেপলে নাকি পিঁড়া নাকি ফাটে না। তো গোবর দিয়ে খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে আমি লেপে দিচ্ছিলাম। তো লেপা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর কল থেকে হাত পা মুখ ধুয়ে চলে এলাম ঘরে। তো মুখটা এখন আমি একটু মুছে নিয়েছি। তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো না কেমন একটা সেলাইগুলো খুলে যাচ্ছে। তো এখন জানলার পর্দাটা দিয়ে বসে পড়লাম সেলাই করতে। তারপর তো দেখি বোন এসেছিল, তো বোনের সাথে গল্প করতে করতে সেলাই করছিলাম। তো বন্ধুরা আজকে দুপুরবেলায় ছোট্ট কুঁড়ে ঘরে আমার এই কাজগুলোই ছিল।